এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া চলছিল 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2, সেই এসএলএসটি 2 নিয়োগ প্রক্রিয়া হঠাৎ একটা বাধা পড়েছিল, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। ওবিসি কেসে 17%-এর ভিত্তিতে নিয়োগ হবে নাকি 7%-এর ভিত্তিতে নিয়োগ হবে, এই ঘোটালাটা বা এই সমস্যাটার জন্য 11-12-এর যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল এবং 11-12-এর যে ভেরিফিকেশানটা ছিল সেই ভেরিফিকেশানটাকে স্টপ করে দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। কিন্তু গতকাল মানে 19/8/2026-এ এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আবার একটা নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে, যারা 11-12-এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা ওবিসি ক্যাটাগরির ছিলে তাদেরকে তাদের যে ডেটা বা তাদেরকে যে তাদের তথ্য রয়েছে সার্টিফিকেট, সেগুলোকে পুনরায় আবার আপডেট করতে হবে। না হলে কিন্তু তাদের যে ওবিসি রিজার্ভেশন সেটা কিন্তু থাকবে না। এবার প্রশ্নটা হলো যে এই আপডেটটা কীভাবে করতে হবে, আপডেটটা কত তারিখ পর্যন্ত করার লাস্ট ডেট, এবং এই আপডেটটা না করলে কি হতে পারে, এই সম্পূর্ণ বিষয়টা নোটিফিকেশনে যা যা বলেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এবং এর মধ্যে দিয়ে এসএলএসটি 3 মানে এসএলএসটি 2 এর যে নিয়োগ প্রক্রিয়াটা আটকে গেছিলো, তাহলে কি এটা শুরু হবে, হলেও কবের মধ্যে হতে পারে, যে ইন্টারভিউগুলো বাকি আছে সেগুলো কবে হতে পারে, এবং এসএলএসটি 3 কবে হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন যারা স্কুল সার্ভিস কমিশনের যারা রয়েছে তাদের জন্য ভীষণভাবে হেল্প করবে। সবার আগে নোটিফিকেশনটা কি বলছে একটু ভালো করে দেখা যাক। গত 19/8/2026-এ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, জরুরি বিজ্ঞপ্তি, ক্যাটাগরি আপডেট। ক্যাটাগরি আপডেট মানে ওবিসি ক্যাটাগরির যারা রয়েছে তাদেরকে তাদের ক্যাটাগরিকে আপডেট করতে হবে। কি বলছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রার্থীরা যারা 11 এবং 12-এর জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং যারা ভেরিফিকেশন হওয়ার কথা, তাদের ওবিসি সাব ক্যাটাগরি অথবা আনরিজার্ভ ক্যাটাগরি তথ্য আপডেট করা বাধ্যতামূলক। মানে তাদেরকে কি করতে হবে, তারা যদি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তাদের যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি যে তথ্য রয়েছে সেইটাকে পোর্টালে গিয়ে আপডেট করতে হবে, ঠিক আছে। এবং সেইটার জন্য কবে শুরু হচ্ছে এবং কবে শেষ, মাত্র 5 দিনের জন্য সময় দেওয়া হয়েছে। মাত্র 5 দিনের মধ্যে তোমাকে এই কাজটা করতে হবে এবং শুরু হচ্ছে 20/8/2026 থেকে এবং শেষ হচ্ছে 25/8/2026। এই যে টাইম ফ্রেমটা, এই টাইম ফ্রেমের মধ্যে যারা 11-12-এর ভেরিফিকেশনের জন্য নাম এসেছে তাদেরকে ওবিসি যদি রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশনের যে সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বা যাদের যে তথ্য রয়েছে সেইটাকে কিন্তু পোর্টালে গিয়ে আবার তাদেরকে আপডেট করতে হবে। এবং কোন ওয়েবসাইটে করতে হবে, www.westbengalssc.com এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমায় করতে হবে। ডেটটা কত, 20 থেকে 25 তারিখ পর্যন্ত আগস্টের তুমি এই টাইমটা পেয়ে যাচ্ছ। এবার কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ গাইড আমি তোমাদের করে দেবো, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে কিভাবে আপডেট করবেন, এইটা সবার একটা প্রশ্ন যে কিভাবে আপডেট করবেন, এইটা অনেকেই জিজ্ঞেস করতে চায় যে কিভাবে আপডেটটা করব। সবার প্রথম লগ ইন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ফর্ম ফিল আপ করেছিলে নিশ্চয়ই তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এইসব রয়েছে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমার যে পোর্টালটা রয়েছে বা অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে লগ ইনটা করতে হবে। করার পর এডিট অপশানে যেতে হবে, ড্যাশবোর্ড থেকে এডিট অপশান রয়েছে সেটাকে ক্লিক করতে হবে এবং ক্যাটাগরি ড্রপডাউন মেনু থেকে সঠিক ক্যাটাগরি কোনটা, আপনার ক্যাটাগরি যদি ওবিসি হয় দেন ওবিসি, যদি জেনারেল হয় তাহলে জেনারেল, যেটা হবে সেটাকে সিলেক্ট করতে হবে। বিস্তারিত তথ্য প্রদান শুধুমাত্র ওবিসি প্রার্থীদের জন্য। ক্যাটাগরি বাছার পর নতুন টেক্সট বক্স খুলবে, যারা ওবিসি সিলেক্ট করবে তাদের ওবিসিটা সিলেক্ট করার পরই একটা নতুন টেক্সট বক্স খুলে যাবে। সেখানে আপনার সাব ক্যাটাগরি, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং কত তারিখ ইস্যু হয়েছে, ইস্যুইং অথরিটি, এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে। তাই যারা এই পোর্টালে লগ ইন করবে, যারা জেনারেল করবে তাদের আর কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই, সেভ করে দিলেই হয়ে যাবে। যারা ওবিসি ডিএস আপলোড করবে বা ওবিসি টাইপটায় যারা সিলেক্ট করবে তাদেরকে ওবিসি সিলেক্ট করার পরেই আরও একটা বক্স খুলে যাবে, সেখানে তাদের কি করতে হবে, তাদের সাব ক্যাটাগরি, সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুইং অথরিটি এইগুলো কিন্তু তাদেরকে যথাযথ দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইবার যদি আমরা দেখে নিই এই সতর্কতা বাণী কী রয়েছে, সতর্কতা বাণীর মধ্যে রয়েছে যে আমরা যদি ওবিসি বা আনরিজার্ভ স্ট্যাটাস যাচাই হবে প্রার্থীরা সংরক্ষিত থাকবে।
তাই যারা যারা আপডেট করবে এবং যাদের যাদের দেখা যাবে যে তাদের সমস্ত প্রক্রিয়াগুলো ঠিক আছে, যারা ওবিসি সত্যি তাদের ওবিসি রিজার্ভেশন দেওয়া হবে, যারা ওবিসি নয় তাদেরকে ওবিসি রিজার্ভেশন পাবে না। এবার কেউ যদি এই ডেডলাইন মিস করে, কেউ যদি ডেডলাইনের মধ্যে তার রিজার্ভেশন আপডেট বা তার যে ক্যাটাগরি সেটাকে আপডেট না করে, তাহলে কি হতে পারে? তাহলে প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে পরিবর্তিত হবে। হয়তো কেউ ওবিসি ক্যাটাগরির আন্ডারে পড়ে কিন্তু সে হয়তো আপডেট করলো না, সে কিন্তু অটোমেটিক্যালি আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। ঠিক আছে, ওবিসি সুবিধা, ওবিসির যে রিজার্ভেশন সেটা সে পাবে না, সেটা বাতিল হয়ে যাবে। কোনো আবেদন বা সময়সীমা বাড়ানোর অনুরোধ কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। মানে 25 তারিখ পেরিয়ে গেলে আবার অনুরোধ করা হচ্ছে যে আবার ডেট বাড়িয়ে দেওয়ার, সেরকম কিছু কিন্তু আর অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে আমরা অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে বা অফিসিয়াল নোটিফিকেশান যেটা রয়েছে সেটা যদি দেখে নিই, এই যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বেরিয়েছিল, কত তারিখ বেরিয়েছে যদি আমরা দেখি 19/8/2026 কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছিল। যেখানে রয়েছে কি, যেখানে রয়েছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেল ফর ক্যান্ডিডেট সেকেন্ড SLST 2025 ক্লাস 11-12। যারা 11-12 জন্য অ্যাপ ভেরিফিকেশনে যাদের নাম এসছে তাদের ওবিসি সাব ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তাদের যে মানে ক্যাটাগরি রয়েছে সেটাকে আপডেট করতে হবে। ঠিক আছে, কত ডেট? 20/8 থেকে 25/8 পর্যন্ত ডেট থাকবে এবং তোমাদের পোর্টালে গিয়ে লগ ইন করার পর এডিট অপশান থাকবে, সেখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে তোমাকে সেটা করতে হবে। যদি তোমার ওবিসি থাকে দেন সেখানে একটা টেক্সট বক্স ওপেন হয়ে যাবে, সেখানে যা যা ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো তোমায় দিতে হবে। যদি তুমি 25/8/2026 মধ্যে তোমার ক্যাটাগরি আপডেট না করো তাহলে তোমাকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে। ঠিক আছে, তার মানে এইটা পরিষ্কার হয়ে গেল যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে আবার চালু করা শুরু করলো। যারা যারা দেখা যাবে যে 25 তারিখের মধ্যে ঠিকঠাক রয়েছে তাদেরকে সেই হিসাবে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার শুরু হবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি, এখনও এই বিষয়টা ক্লিয়ার নয় যে 17% ধরে হবে না 7% হবে, সেটা নিয়ে এখন একটা দোটানা রয়েছে। তবে এইটুকুন আমাদের কাছে ক্লিয়ার যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু বসে নেই, সে তার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। তাই যারা যারা এখনও মনে করছো যে 9-10-এর ভেরিফিকেশান, 9-10-এ অলরেডি ভেরিফিকেশান ডেট দিয়ে দিয়েছে, এরপর ইন্টারভিউ চলে আসবে, 9-10-এর প্রসেসে তো কোনো আটকায়নি, সেটা তার মতো করে চলছে। 11-12-এ যেটা আটকেছে সেটারও যাতে কুইক কাজ হয় তার জন্য নোটিফিকেশান চলে এসছে। তাই এখনও যারা মনে করছো, যারা SLST 3-এর জন্য টার্গেট করছো যে বসে থাকি নোটিফিকেশান আসবে তারপর দেখা যাবে, আমার কথা বিশ্বাস করো, যেইটুকুন টাইম তোমরা নোটিফিকেশনের পরে পাবে সেইটুকুন টাইমে কিন্তু তোমরা কিছুতেই নিজেকে আর রেডি করতে পারবে না। তখন ওই তাড়াহুড়ো করে পড়বে, এতে করে কিন্তু নিজের জায়গাটা রেডি হবে না, কারণ অনেক বড় সিলেবাস। তাই এখন থেকেই তোমরা পড়াশোনা করতে শুরু করো। আর যারা যারা SLST জিওগ্রাফি সাবজেক্টের যারা রয়েছে, SLST জিওগ্রাফি সাবজেক্ট যারা রয়েছে তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে SLST জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো। কি করবে? SLST জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আমাদের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, যেটা তোমার SLST বলো, নেট সেট বলো, BPSC বিহার পাবলিক সার্ভিস কমিশন সমস্ত পরীক্ষাতে হেল্প করবে। এই রকমভাবেই আমরা পড়াচ্ছি। টোটাল 172+ ক্লাসের মধ্যে দিয়ে আমরা কিন্তু পড়াচ্ছি, প্লাস বাংলা প্লাস ইংলিশের নোট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তাই তোমরা যদি জিওগ্রাফি সাবজেক্টের হও, প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে, তোমরাও যদি এনরোল করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, জিওগ্রাফি লিখে SLST জিওগ্রাফি লিখে, আমি পুরোটা তোমাকে হেল্প করে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। আর যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি করে। আর তোমাদের এই ভিডিওটা লাইক দেওয়া অত্যন্ত দরকারি, কারণ তোমরা যদি ভিডিওটা লাইক করো তাহলে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আপডেটটা সবার কাছে সঠিকভাবে পৌঁছে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং পড়াশোনা করতে থাকো, কারণ সময় কিন্তু আর বেশি নেই। বিহার পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন এসে গেছে, স্কুল সার্ভিসও চলে আসবে। এবার কিন্তু নিজেকে রেডি করার পালা, নিজেকে তৈরি করার পালা, কারণ এই সময় যদি নিজেকে তৈরি না করো পরবর্তীকালে কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।